নমস্কার বন্ধুরা, আমি রিয়া। একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আমি কিন্তু ঠিক দুপুরবেলা ভিডিওটা শুরু করলাম। গেলকাল ভিডিও দিতে পারিনি, ওর আজকে ভিডিও দিতে শুরু করলাম। দুপুরে 1টা বাজে, এখন আমি চা খাচ্ছি। কালকে শুয়েছি, মানে ধরুন আজকেই শুয়েছি ভোর 5টার সময়। কালকের কোথায়, কালকে রাত জাগা ছিলাম। আপনার দাদা ফোন করলো, অনেকবার ফোন করেছে, ফোন ধরতে পারিনি, বাইরে কাজ করছিলাম। যেহেতু উনি ঝাড়খণ্ড গিয়েছিলেন বিয়া 2 দিনের জন্য, প্রোগ্রামের জন্য 2 দিন প্রোগ্রামের জন্য গিয়েছিলেন। তা বোলপুর হয়ে আসেনি, ওখানে ভোট চলছে, আর নবদ্বীপে ভোট চলছে। তা নবদ্বীপ হয়ে ঘুরে ঘুরে সব আসছে, স্নান টান করবে নবদ্বীপে, ওইখান থেকে এবার বাড়ি আসবে। হাফের বেশি রাস্তায় বেরিয়ে এসছে। আমি যদি জানতাম অত দূরের অন্য প্রোগ্রাম আছে, আমি যেতে দিতাম না। মানে ঝাড়খণ্ড থেকেও 10 কিলোমিটার দূরে। আমি তো শুনে অবাক, এত দূরে কেউ যায়, আর এত রোদের মধ্যে। ওখানে তো আরও রোদ, আরও গরম, তাই না? যাই হোক, বুঝতে পারিনি ভোট টোট চলছিল, একদম বুঝতে পারিনি যে ঝামেলা হচ্ছে রাস্তার মধ্যে। তা ফোনে বলে দিলাম যে বোলপুর হয়ে আসতে না, নবদ্বীপ হয়ে আসতে। তো ওই দিক থেকেই আসছে। নবদ্বীপ স্নান করে খাওয়া দাওয়া করে বাড়ি আসে, তাও আস্তে আস্তে, তাও 4টে 5টা তো বাজবেই। চলুন তাহলে কী রান্নাবান্না করবো জানি না, আর কী কাজ করে দেখাবো সেটাও ভেবে পাচ্ছি না। এখন দুপুর হয়ে গেছে, প্রচুর দুপুর হয়ে গেছে। আর সব কাজ বাজগুলো সেরে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। দেখুন এখনও মাথাও আমি আঁচড়াইনি, কী অবস্থা হবে। আমি এসেছি আপনাদের কাছে, চাটা খেয়ে নিই, মাথা ঠান্ডা করে নিই। চা খেলে মানুষের গরম হবে, মানে গরম হয়। আমি আবার চা খেলে মাথা ঠান্ডা হয়ে যায়, তারপর সব কাজ করতে পারবো আস্তে আস্তে। দেখা যাক কত কী করতে পারি। এত বেলা হয়ে গেছে বন্ধুরা, কী রান্না করবো নিজেও জানি না, অনেক বেলা হয়ে গেছে। আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছেন, কী অবস্থা, ভালো লাগছে না। এক হাতে সংসারে কাজকর্ম করে রান্নাবান্না করতে ইচ্ছে করে। এক হাঁড়ি ভাত নামিয়েছি, এক হাঁড়ি বলতে হাফ হাঁড়ি। আপনার দাদা আস্তে আস্তে 5টা 5:30 বাজে নবদ্বীপে স্নান করে বোলপুরে আসছিল, ওখানে ভোট হচ্ছে, ওইখান থেকে এলো না, ফের গাড়ি ঘুরিয়ে নিয়েছে। যাদের প্রোগ্রামে গিয়েছে, গাড়িটা ঘুরিয়ে নিয়ে নবদ্বীপ হয়ে আসছে। নবদ্বীপে আবার আটকে গেছে, ওখানেও ভোট হচ্ছে। বলুন কেমন অবস্থা, টেনশন। আর রান্নাবান্না করবো, বাড়তি কাজ করে অবস্থা আমার খারাপ হয়ে গেছে। দাদা যতক্ষণ না বাড়ি আসে শান্তি পাচ্ছে। আর আমারও দেখুন গলা দেখেছে, কেউ ফুটছে আমার, জানি না থাইরয়েড কিনা, গলা আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কিন্তু খুব জোরে জোরে আপনাদের সাথে কথা বলছি, ফ্যানের আওয়াজে শুনতে পাচ্ছেন না। বাইরে গিয়ে তো প্রচুর ঘরের মতো হাওয়া হয় ফ্যানটা। আলু ডিম ভাজি এই দিয়ে খাই। সবজি আছে মোটামুটি, বেগুন পটল সবই রয়েছে। পরে ঘি দিয়ে এই বেলাটুকু খেয়ে নিই, আলু ভেজে দিই, আর ছেলের জন্য ঘন করে ডাল সিদ্ধ দিই, আর 2টো ডিম ভেজে নিই, এই দিয়ে খেয়ে নিই। এই বেলাটুকু চলে যাবে। এখন 2টো বাজে বন্ধুরা, কী করবো, বাড়তি কাজ করার তো কেউ নেই। আর ভোরবেলা যদি শুই 5টা 6টা শুলে আর কি আর রাতে ওঠা যায়। আজ বুঝেছি 11টার সময় জেগেছিলাম, ঘুম ভেঙে গেছে। আজকে একটি বলেছিলাম না, বাচ্চাটা পঙ্গু মারা গেছে। এক নর্মাল খারাপ লাগে, বলতেও খারাপ লাগে। মায়ের সন্তান মায়ের করে থাকলেই হয়তো ভালো হতো। মারা গেছে আজকে 7 হলো। আজকে ওরা মন্দিরে করেছে, আমাদের যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি। দাদা যাওয়ার কথা ছিল, দাদা তো আসতেই পারলো না। শ্মশান যাত্রীকে ছিঁড়ে দই টই দিতে হয়, তাহলে এখন মেখো না, চামচ করেই মাখবে সন্ধেবেলায়। দাদা একটু মুখে দেবে, একটুখানি দেখালেই হয়, একটুখানি করেছি। আর 2 প্যাকেট মিষ্টি দিচ্ছিল, আমি নিয়ে নিই, কারণ আমাদের মিষ্টি কেউ খায় না। একটা মিষ্টি নিয়েছি। আমার ছেলে আপনার দাদা সাথে খেতে পারে না, আর আমি তো পারি না, শরীর অসুখ দেখানো করে নিতে হবে। ওগুলো একটু মুখে দিয়েছি। আসলে মা তো, মায়ের মন তো, আজকে যদি আমি মুখ ফিরিয়ে নিই, আমাদেরও যদি কোনো দিন কোনো কিছু এরা মুখ ফিরিয়ে নেবে, তাই না? সবাই মুখ ফিরিয়ে নেবে। অনেক কিছু ভেবে চিন্তে এগিয়ে যেতে হয়। এত চুচিবাবনি করলে তো আমার হবে না। সে তো এত আসতে পারবে না, আমি পারি না বন্ধুরা। মুখে হয়তো বলবে, আমি পারি না। মানুষকে ভালোবাসি বলে কিন্তু আজকে আমি ভীষণ ঘা খাই, প্রথম থেকে ঘা খাই। ওই জন্য একটু হিসাব করে মানুষের সাথে মেলামেশা করি, হিসাব করে মানুষের সাথে মেলামেশা করি, বুঝে মিশি। কারণ আমি অনেক ঘা খেয়েছি, প্রচুর ঘা খেয়েছি। ছেলেমেয়েও আমাকে বকে, যদি কোনোদিন দেখে আমার সাথে বেশি খুব গল্প হয়ে যাচ্ছে কারো, সেখান থেকে ঠিক ছক করে আমাকে ডেকে নেয়।
মাসিকে বাড়ি আসো, ওইটা দরকার আছে। কারণ বুঝে নিতে হবে আপনাকে, আপনাকে কাটিয়ে নিচ্ছে, মানে আমাকে কাটিয়ে নিচ্ছে আমার ছেলে মেয়ে। আমার হাজব্যান্ডও তাই, মানে আপনার দাদাও তাই। যদি বেশি কারোর সাথে কথা বলে ফেলি আমাকে কাটিয়ে নেবে। ঘা খেয়েছে বন্ধু, অনেক প্রবলেম সহ্য করেছি, আর নিতে পারি না। যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে। দুঃখ করা মেয়ে তো সবার জন্য এগিয়ে যায়, কিন্তু মানুষ আমাদের জন্য কিছু করবে, ভালো মানুষ হলে করবে। যতই আমরা মুখে বলি, মুখে বলা আর কাজে করা অনেক তফাৎ আছে। যাই হোক, কাজটা ভালো মানুষকে চলতে হবে, ভালো মন্দ নিয়েই চলতে হবে। আমি আমার কাজ সেরে নিই, আলুকে ভেজে নিই, ছোটো বাটি করে ডাল সিদ্ধ দেবো, আর ডিমটা ভেজে নিই, এই রান্না করি। দুটো কি, ও হো 2:20 বাজে। কী রান্না করবো বন্ধুরা ভেবে পাচ্ছিলাম না। ঘিটা বার করে রেখেছিলাম, ভালো আলু ভাজা ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো, আর ডাল সিদ্ধ। আমি তো ডাল খাই না, আপনারা তো জানেন। রাতে চিংড়ি মাছ দিয়েছিল, মানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে এর মধ্যে বেশি করে, আলু চিংড়ি ভাজা আর ডাল করেছি, আর আমার জন্য একটা ডিম ভাজা। এই রান্না করেছি আজকে, সেরকম রান্না বান্না দেখাতে পারলাম না। আর এখানে কিছুটা আম না শুকিয়ে এসেছিলো, কিছুটা আম ছোটো বয়ম তো, এই আম তেল করার জন্য আমি বেশি করে তেল দিয়ে আমটা চুবিয়ে রেখেছি। আবার একটু কমে যাবে কি মজে যাবে, আমি আবার কয়েকটা আম দেবো। ছোটো বোতল তো, বড় বোতলগুলো সব ভেঙে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে এসছে, খেয়ে দিয়েই করেছি, বাসন টাসন ধুয়ে এসছি। কীভাবে এই দুটো রান্না করলাম কী বলবো, আড়াইটা তখন বেঁচেই গিয়েছিলো, এখন বাজে 3:30। এখন আমি একটু ফিটফাট হয়ে আপনাদের কাছে এলাম। একটা অসহ্য গরম, টিকতে পারছি না, এত গরম না। ভালোই খেলাম, আলু চিংড়ি মাছ ভাজা, ডাল সিদ্ধ, ডিম আর ভাজিনি, বেগুনও ভাজিনি, ওই দিয়ে খেয়ে নিলাম। ভালোই লাগলো বেশ, গরম গরম ঘি দিয়ে খেতে। আপনাদের দাদা ফোন করেছিল, অনেকটা চলে এসেছিলো, হয়তো আর 1.5-2 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবে। বললাম তাড়াহুড়ো দরকার নেই, আস্তে আস্তেই আসো। জানি বাবা, এইটা রং করতে হবে, দেখ এখানটা এর কি মিষ্টি লাগছে, পুট্টি দেখা যাচ্ছে। রং করবো, আবার দেরি আছে বন্ধুরা, পারি না, শরীর দেয় না। আমার তো একটু দিয়ারে রং চটে যায়, আমি অস্বস্তি করে। এখন যে এই দিয়ারে দেখছেন না, এই অস্বস্তি করছেন, আমাকেই তো খাটতে হবে, কে করবে। যাই হোক, ভাবলাম খাওয়া দাওয়া তো ভালো হবে না, মোটামুটি ভালোই খেলাম। মাছটার সব রেখে দিয়েছি, 2:30 নাগাদ রান্না করে খাওয়াটা অসম্ভব। আমি যদি করে রান্না করলাম তাড়াতাড়ি করে, হুড়োপাড়া করে, ছেলে ছিল না, ছেলে জেরক্স করতে গেছিলো, তার ফাঁকে রান্নাটা আমি করে নিয়েছি। ওই জন্য তো একটা সংসারে কম কাজ না, প্রচুর কাজ করতে লাগে। আচ্ছা, আমি এই ব্যাগে আমি টাকা রাখি, কে নিয়ে নেয় রে, খুচরো পয়সাগুলো থাকে। কী বলুন তো বন্ধুরা, একটু বাজার টাজার করি তো, 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন আমি ব্যাগটার মধ্যে বেশি করে রেখে দিই। অনেক জমিয়েছিলাম, প্রায় 1/2 ব্যাগের কাছাকাছি, মানে এতটা মানে জমিয়েছিলাম, ঠিক এতটা জমিয়েছিলাম 1/2 ব্যাগের কাছাকাছি। এরা নিয়ে নেয়, গাড়ি ভাড়া লাগে, এ লাগে সে লাগে। আমি একটু বাজার টাজার করি টুকটাক, 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন অনেক জমাই আমি, ওগুলো আমি আর ধরি না। আগে ভান্ডারে জমাতাম, অনেক টাকা জমাতাম, ভাঙতাম যখন অনেক টাকা হতো। এখন ভান্ডার ব্যবহার করি না। একবার ভান্ডারে টাকা রাখতে গিয়ে অনেক টাকা নষ্ট হয়ে গিয়েছিল, অনেক টাকা নোট রেখেছিলাম মাটির ভান্ডারে, ওই জন্য আর রাখি না। প্লাস্টিক ভান্ডারে কিনেছিলাম, প্লাস্টিক ভান্ডারে টাকা রেখেছি, সব দেখি না আপনার দাদা বেশি করে, বাজারে যাওয়া টাকা শর্ট হয়, দাদা 200-300 টাকা বাজার করতে পারে না, ওখান থেকে 200, 100, 500 টাকা নোট থাকলে ওটাও নিয়ে নেবে। ওই জন্য প্লাস্টিক ভান্ডার, মানে ভান্ডারটা আমি আর ব্যবহার করি না। নিয়ে পরে বলবে কেন আপনি এতটা বাজার, এত কম কেন, এত টাকা কম কেন, অনেক টাকা, প্রায় 500-700 টাকা বাজার করবে। বলি কেন 200 টাকা বাজার করেছি, 100 টাকা বাজার করেছি, আমার ডাউট হয়। তখন ভান্ডারটা চেক করি, ভান্ডার থেকে এমন করে রাখবে, ওইখান থেকে বাজার করতে খুব ভালোবাসে তো। আর আমি দাদাকে বাজার হিসাব, মানে বাজারের টাকা হিসাব করে দিই, উনি আমার নিয়ে নেয়। মানে প্লাস্টিক ভান্ডার একটা কিনবো, ওইটা উঁচুতে বেঁধে রাখবো ভান্ডারটা, ওই যে গিলটা দেখছেন ওখানে বেঁধে রাখবো, তাও নিয়ে নেবে। সবসময় নেয় না, ধরুন বাজারের টাকা 200-300 টাকা দিলাম, নিজের কাছেও টাকা থাকে। আমি যে বকাবকি করি, এত খরচা করবো না উল্টো পাল্টা, ওই দাদা হাত লম্বা বলে আমি আমার হাতটা চেপে নিয়েছি, কিন্তু দাদার থেকে বেশি হাত লম্বা আমি ছিলাম। বুঝলেন তো, ছেলে মেয়ের ঘর, অসুখ বিসুখ, এখন আমারই কত টাকা ওষুধ লাগে। এই যে গলা দেখছেন, গলাটা ক্যার ক্যার করছে, এখন ওষুধ খেলে যদি আমি 1 সপ্তাহ ঠিক থাকি, গলা আবার নর্মাল হয়ে যাবে।
যখন তখন স্নান করি, এই আবার গাটা ধুয়ে এলাম, 2-3 বার হয়েই যায়। তুই কি এখন যাচ্ছিস মন্টি? হ্যাঁ কেন? বলছি আমি। বাবা ফোনে ধরছে না বাবা। ও দেখছি, ফোন করলো। আমি দাদাকে ফোন করছি, ফোন ধরছে না, জানি না কেন। ফোনটা কি সুইচটা কি অফ করে রেখেছে বলতে পারছি না আমি। এরকম করলে না খুব খারাপ লাগে আমার। ছেলে এখন যাদবপুর দিকে যাচ্ছে, দরকার আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনার সাথে। আজকের মতো টাটা।